স্নানটা করো। কি কি রান্না হয়েছে জানো আজকে? কি কি? বলো কি কি হয়েছে। ডাব চিংড়ি হয়েছে তো ঠিক জানো, ডাব চিংড়ি হয়েছে। আর আর পটল চিংড়ি পটল চিংড়ি বাটা, বাটা। ভর্তা। খাবে তো? আর হ্যাঁ, আর কি হয়েছে? আর যাই। আর মটন মটন মটন। আর আর কাঁচা আমের চাটনি। কাঁচা আমের চাটনি। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ নববর্ষ। আর নববর্ষ মানেই বাঙালির কিন্তু জমিয়ে ভুরিব চাই চাই। বাঙালির পাতে থাকবে বিভিন্ন রকমের বাঙালি খাবার, তবেই না নববর্ষ জমে যাবে। কিন্তু এবছরের নববর্ষটা আমরা বাড়িতেই সুন্দর করে ভুরিভোজ করেছিলাম। তাই কি বানালাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। বানিয়েছিলাম একটা পটল চিংড়ির ভর্তা। পটল চিংড়ির ভর্তা আমরা অনেক রকমভাবেই দেখি, কিন্তু আমি একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম। পটলের খোসাগুলো না কেটে খোসা সমেত পটলগুলো হালকা ভেজে নিয়েছিলাম চিংড়ি মাছ, রসুন, কাঁচা লঙ্কা। তারপরে সেটাকে ভালো করে মিক্সিতে বেটে একটুখানি কালো জিরে সর্ষের তেলে ফোড়ন দিয়ে ওই মিশ্রণটাকে কড়ায় আঁচ কমিয়ে বাড়িয়ে সুন্দর করে কষিয়ে রান্না করে বানিয়ে ফেলেছিলাম পটল চিংড়ির ভর্তা। উফ, যা ঝাল ঝাল একটা টেস্টি রেসিপি ছিল না, আমার তো একদম পুরো ভাতটাই ওই দিয়ে খাওয়া হয়ে গেছিলো। আর নববর্ষের দিন কচি পাঁঠার ঝোল ছাড়া বাঙালি জানো কেমন অসম্পূর্ণ, তাই বাড়িতেই বানিয়ে ফেললাম কচি পাঁঠার ঝোল বড় বড় আলু দিয়ে। যেহেতু আরও কয়েকটা স্পেশাল মেনু আজকে আমাদের ছিল, তাই আজকে মাংসটা বানিয়েছিলাম একদম হালকা। কুকারে 4-5টা সিটি দেওয়ার পরেই মাংসটা নামিয়ে নিয়েছিলাম। আর এই যে আজকে স্পেশালিটি ছিল কিন্তু ডাব চিংড়ি মালাইকারি। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিয়ে তুলে নিয়েছিলাম। আর এই মালাইটা সুন্দর করে ডাবের ভেতর থেকে বের করে ওটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তো চিংড়ি মাছগুলো বেশি ভাজলে কিন্তু আবার শক্ত হয়ে যায়, তাই অল্প আঁচে হালকা হালকা করে ভেজে তুলে নিতে হবে। আর তারপরে তেলটা একটু গরম হলে কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছিলাম। মিশ্রণটা যেন একদম স্মুথ হয়, কোনো রকম যেন ছিবড়ে ভাব না থাকে, সেটা কড়ায় ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম হচ্ছে মালাইয়ের মিশ্রণটা। আর তারপরে দিয়েছিলাম হচ্ছে নারকোলের দুধ। আমি ব্লিঙ্কিট থেকে আনিয়ে নিয়েছিলাম, কারণ নারকোল কুড়ে সেখান থেকে দুধ বের করা একটু টাফ এবং অনেকটা সময় সাপেক্ষ। তো সব মিশ্রণটা কড়ায় দিয়ে হালকা আঁচে রান্না করে নিয়েছিলাম, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দেখুন আমার কিন্তু মালাইকারির গ্রেভি রেডি হয়ে গেছে। এবার হচ্ছে ডাবের ভেতরে এই সুন্দর মিশ্রণটাকে প্লেস করে দিয়েছিলাম। আগে দিয়েছিলাম চিংড়ি মাছগুলো, যাতে করে চিংড়ি মাছগুলো ভালো করে আরও সুস্বাদু খেতে হয় এবং এর ভেতরে পুরো মালাইটা ঢোকে। এবং তার ওপরে দিয়েছিলাম হচ্ছে এই গ্রেভিটা। উফ, যা গন্ধ বেরিয়েছিল না, আমি তো মানে পাগল হয়ে যাচ্ছিলাম। আর আমার ছেলে মেয়ে সাথে তাদের বাবা সবাই তো অধীর আগ্রহে স্নান টান করে একদম রেডি, থালা নিয়ে বসে যে কখন আসবে পাতে এই সুস্বাদু খাবারগুলো। তো হয়েই এসছে, দেখতে পাচ্ছেন গ্যাসে বসে আছে ডাব চিংড়ি মালাইকারি। ওইদিকে আমার কিন্তু মোটামুটি মাংস রেডি, নেমে গেছে মাংস উনুন থেকে। এবার হচ্ছে সার্ভ করার পালা, চলুন দেখে নিন। সবার জন্য বাটিতে বাটিতে করে আলাদা তোলা হয়ে গেছে, কারণ ভালো খাবার হলে একটু বেশি টানাটানি হয়, তাই সবার জন্য আলাদা করে প্রথমেই তোলা হয়ে গেছে। আর করেছিলাম একটুখানি উচ্ছের বাটি চচ্চড়ি আর কাঁচা আমের চাটনি, এগুলো ছাড়া যেন অসম্পূর্ণ থেকে যায়। এই দেখুন, বাহ, কালারটা তো সেই হয়েছে রিকু সোনা, চাঁদের কণা। ভোজনটা ভালোই হলো। থ্যাংক ইউ ম্যাম। ইউ মোস্ট ওয়েলকাম বেবি। এবারে রাহির আবদারে আমরা চলে গেলাম সন্ধেবেলা একটু বেরু করতে। সাথে গেছিল হেম এবং তৃষাও, রাহি রিকুর দমদমের নতুন বন্ধু। তো আমরা সবাই বন্ধু বান্ধবরা মিলে চলে গেলাম একটু ইকো পার্কে সুন্দর হাওয়া খেতে আর একটা মিষ্টি সন্ধে একসঙ্গে উপভোগ করতে। দেখে নিন।
এত পরীক্ষার চাপে এবং পড়াশোনার চাপে আমরা হাঁপিয়ে উঠেছিলাম, ওই জন্য বাবার কাছে আমরা আবদার করেছিলাম আজকে কোনো নতুন জায়গায় ঘুরতে নিয়ে যেতে। থ্যাংক ইউ পাপা, উই লাভ ইউ। এইভাবে বছরের প্রথম দিনটা হই হই করে পরিবারের সাথে সুন্দরভাবে ভীষণ পিসফুলি আমরা কাটালাম এবং বছরের প্রত্যেকটা দিন এইভাবেই আনন্দ ভালোবাসায় ভরে থাকুক এই প্রার্থনাই করি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন।